একদিন আমার এক কোটিপতি বন্ধু আমাকে ডেকে বলল, দেখ রাশেদ, আমার বাবা আমাকে কত দামি গাড়ি কিনে দিয়েছে। আমি দেখে বললাম, বাহ, অনেক সুন্দর গাড়ি তো। এটা শুনে আমার বন্ধুটি বলল, আরে বেটা, সুন্দর তো হবেই, 20 লাখ টাকা দিয়ে কিনেছি, সুন্দর হবে না? এরকম গাড়িতে তো জীবনেও বসিসনি, আয় তোকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আমি গাড়ির মধ্যে খানিকটা সংকোচ নিয়ে বসলাম। এরপর আমার বন্ধুটি আমাকে গাড়ির ব্যাপারে এটা ওটা বলা শুরু করলো। আমি চুপচাপ কিছু না বলে শুনে যাচ্ছিলাম। সে অনেকক্ষণ ধরে গাড়ির এটা ওটা সম্পর্কে বলতে থাকলো। এরপর সে আমাকে তার বাড়ির সামনে নিয়ে গেল এবং সেখানে গিয়ে আমাকে তার বাড়ি দেখিয়ে বলল, দেখ আমাদের কত বড় বাড়ি। এই বাড়িতে যেসব টাইলস লাগানো আছে সেগুলো জাপানিজ, আর আমার বেডরুমে সব বিদেশি মার্বেল পাথর বসানো। আমি বিব্রত ভঙ্গিতে দাঁড়িয়ে ওর কথাগুলো শুনছিলাম, কারণ আমার বাবার এত সামর্থ্য নেই যে এরকম বাড়ি করে। আমি শুধু চুপচাপ দেখে যাচ্ছিলাম। ঠিক তখনই সেখানে একজন বৃদ্ধ ভিক্ষুক আসলো। সে এসে আমাদের উদ্দেশ্য করে বলল, বাবারা, আমাকে কিছু সাহায্য করো। আমি খুবই দরিদ্র একজন ভিক্ষুক, আমি রোজা রেখেছি, আমাকে কিছু অর্থ সাহায্য করো যাতে করে আমি ইফতার কিনে নিয়ে বাসায় যেতে পারি। বৃদ্ধ ভিক্ষুককে দেখে আমার বন্ধুটি বলল, আপনি এখান থেকে যান তো, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। এটা শুনে বৃদ্ধ ভিক্ষুকটি বলল, আজকে যদি আমি কিছু পরিমাণ টাকা না জোগাড় করতে পারি তাহলে হয়তো ইফতার এবং সেহরির জন্য কোনো খাবারই কেনা হবে না। আমি বৃদ্ধ মানুষ, কাজ করে খেতে পারি না, সেজন্য পেটের দায়ে সবার কাছে দুমুঠো ভাতের জন্য হাত পাতি। তোমরা যদি আমাকে কিছু সাহায্য করো তাহলে আমি তোমাদের জন্য দোয়া করব। বৃদ্ধ ভিক্ষুকের এই কথা শুনে আমার ওই বড়লোক বন্ধুটি আরও রেগে গেল এবং বলল, আরে আপনি জানতো, আমি বললাম না আপনাকে দেবার মতো কোনো টাকা পয়সা আমার কাছে নেই, আর আপনার দোয়া দিয়ে আমি কি করব? আমার তো কোনো কিছুর অভাব নেই, দোয়া দিয়ে আমি কি করব? আপনি বিদায় হন। কথাটি শুনে বৃদ্ধ ভিক্ষুক মাথা নিচু করে চলে যাচ্ছিলেন। তখন আমি তাকে ডেকে বললাম, চাচা, আমার কাছে তো বেশি টাকা নেই, এই কয়টা টাকাই আছে, আপনি এগুলো নিয়ে ইফতার কিনে খাইয়েন। বৃদ্ধ লোকটি আমার দিকে একবার তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে চলে গেলেন। এরপর আমি আমার বন্ধুটিকে বললাম, টাকাই জীবনের সব কিছু নয়। আজকে হয়তো তোর কাছে অনেক টাকা আছে, কিন্তু কালকে নাও থাকতে পারে। হয়তো বিপদের সময় তোর এই টাকা তোর কোনো কাজে না আসতে পারে। এটা শুনে আমার বন্ধুটি বলল, আরে ধুর, টাকাই পৃথিবীর সব, টাকা থাকলে সব কিছুই সম্ভব, আর এমন কোনো দিন আমার আসবেই না। আমি বললাম, তোর কাছে হয়তো অনেক দামি গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু বিপদের সময় হয়তো তোর সম্পদ কাজেও না আসতে পারে। এরপর অনেক দিন আমার ওই বন্ধুটির সাথে আর দেখা হয়নি। কিছুদিন পরে হঠাৎ জানতে পারলাম যে আমার ওই বন্ধুটি অনেক বড় গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। এটা শুনে আমি ছুটতে ছুটতে হসপিটালে গেলাম। হসপিটালে গিয়ে জানতে পারলাম আমার সেই বন্ধুটি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার কোটিপতি বাবা ডাক্তারকে বলছে, ডাক্তার সাহেব, আপনার যত টাকা লাগে আমি দিব, আপনি শুধু আমার ছেলেকে সুস্থ করে দিন। ডাক্তার সাহেব বলল, দেখুন হামিদ সাহেব, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি, এখন হয়তো একমাত্র আল্লাহর রহমত আর মানুষের দোয়াই পারে আপনার ছেলেকে বাঁচাতে। হামিদ সাহেব আবার বললেন, আপনার কত টাকা লাগবে বলুন, আমি আমার সব টাকা আপনাকে দিয়ে দিব। ডাক্তার সাহেব বললেন, টাকা দিয়ে পৃথিবীর সব কিছু কেনা যায় না, ছেলের জন্য দোয়া করুন, আল্লাহ চাইলে বেঁচে যাবেন। ধন সম্পদ এমন জিনিস, এটাকে যদি আপনি সঠিকভাবে প্রয়োগ না করেন তাহলে আপনার বিপদের সময় কখনোই আপনার সেই ধন সম্পদ কোনো কাজে আসবে না। টাকা পয়সা, ধন সম্পদ মানুষকে অন্ধ করে দেয়। মনে রাখবেন, টাকা দিয়ে পৃথিবীর সব কিছু কেনা সম্ভব নয়, সেজন্য টাকার থেকে মানুষের গুরুত্ব বেশি দিতে শিখুন। সম্পদ আজকে আছে, কালকে নাও থাকতে পারে। মনে রাখবেন, আমরা শুধু গল্প শোনাচ্ছি না, আপনাদেরকে শিক্ষণীয় মেসেজ দিচ্ছি। শিক্ষণীয় একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও অন্যকে শেখাচ্ছেন।